উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে জমে। তাই যেখানে অহংকার সেখানে জমে না তার কৃপাবাড়ি। তাই দিনহীনের ভাব ভালো, নিঃস্ব নিষ্কিঞ্চনের ভাব ভালো। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। সেই শ্যামা এসেছেন গদাধরের কাছে, দুধের ছেলেকে কোলে নিয়ে বসেছেন। মাগো, কেন এত ছুটোছুটি করিয়ে বেড়াস? তুই যখন হাতের এত কাছে, কেন তোকে ছুঁতে দিস না? বুড়িকে যদি আগে থাকতেই সকলে ছুঁয়ে ফেলে তাহলে খেলা কেমন করে হয়? খেলা চললেই তো বুড়ির আহ্লাদ, তার মায়াতেই বদ্ধ, তার দয়াতেই আবার মুক্ত। সব যে তার ইচ্ছা, তার খেলা, তার যে খুশি এমনি করেই খেলা হোক। একবার মায়ের খেলা, তারপর আবার দয়ার খেলা। মা যখন আসেন না তখন গদাধরের শরীর থেকে আর একজনকে বেরিয়ে আসে, অবিকল আর একজন গদাধর, পবিত্র পাবক সন্ন্যাসী মূর্তি। তার যে আত্মস্বরূপ সেই তার সচ্চিদানন্দ গুরু। যখন পূর্ণজ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য? তখন নিজেই গুরু নিজেই শিষ্য, বা তখন গুরুও নেই শিষ্যও নেই। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাই সুখদেব যখন ব্রহ্মজ্ঞানের জন্য জনক রাজার কাছে গিয়েছিলেন, জনক রাজা বললেন, আগে দক্ষিণা দাও। সুখদেব বললেন, আগে জিনিস না পেলে কী করে দক্ষিণা হয়? জনক রাজা হাসতে লাগলেন, বললেন, ব্রহ্মজ্ঞান পেলে কি আর গুরু শিষ্য বোধ থাকবে? তখন কে বা জনক, কে বা সুখ, আর কী বা দক্ষিণা? তাই বলি বাপু, দক্ষিণাটি আগে দাও। একদিন এক শিব মন্দিরে ঢুকে গদাধর মহিমন স্রোত পড়ছে, পড়তে পড়তে সেই শ্লোক এসছে যেখানে বলেছে, শিব মহিমা আর পারাপার নেই। হিমালয় যদি হয় কালির বাড়ি, সমুদ্র হয় দোয়াত, কল্পতরু শাখা কলম, সমস্ত পৃথিবী কাগজ, আর স্বয়ং সরস্বতী লেখিকা। তবু সেই কালির দোয়াতে সেই কলম ডুবিয়ে সেই বিস্তীর্ণ কাগজে অনন্তকাল ধরে লিখে লিখেও শিব মহিমার কথা সে লেখিকা শেষ করতে পারবেন না।